হ্যালো ফ্রেন্ডস, নতুন কিছু শিখতে চাও? একদম ঠিক জায়গায় এসেছো। ইউটিউবে প্রথমবার এমন এক রেসিপি যা খুবই পুরানো অথচ নতুন জেনারেশনের কাছে একেবারে অজানা। আকর্ষণীয় এই রেসিপিটি বানিয়ে সকলকে চমকে দাও। ঘরে আলু, পেঁয়াজ, রসুন থাকলেই হবে। আলুটা কেটে নাও একটু বড় বড় করে, আর পেঁয়াজটা যেমন খুশি, আর রসুনের পরিমাণটা থাকে যেন একটু বেশি। আগের দিনের কিছু ভেজে রাখা মাছ আছে নাকি? আছে বললে তাহলে তো মশাই 16 কলা পূর্ণ হয়ে গেল। বসিয়ে দাও কড়া আর দিয়ে দাও পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে। তারপর যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, দিয়ে অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। যেই একটু আলুটা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে যাবে অমনি দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো, দিয়ে ভালো করে আলু পেঁয়াজ একসাথে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম রসুনটা কিন্তু আমি এখানে গ্রেটারে ঘষে নিয়েছি, আর তোমরা মনে করলে থেঁতোও করে নিতে পারো। এবার পেঁয়াজ আলু রসুনকে খুব সুন্দর করে ভাজতে হবে যাতে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে, তখন বুঝতে পারবে যে সুন্দরভাবে ভাজাটা হয়ে গেছে। এবার মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম অল্প করে একটু জল, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর এই রেসিপিটা কিন্তু একটু ঝালঝাল করে করতে হবে, তবে ভালো লাগবে, যার জন্য লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিয়েছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। তারপর এসে দেখাচ্ছি, দেখো বন্ধুরা, আলুটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একটু মাখো মাখো হয়ে গেছে। তারপর ভেজে রাখা বাটা মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি জুসের মধ্যে এইভাবে চুবিয়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফোটাতে থাকবো, যাতে মাছটা একটু নরমও হয় আর মাছের স্বাদটাও যেন তরকারির মধ্যে পুরো ছড়িয়ে যায়। আরে বন্ধুরা, কি ভাবছো? রেসিপিটার নাম কি? বাসি বাটা মাছ দিয়ে লাল লাল ঝাল ঝাল তরকারি। এই রেসিপিটার সাথে টক ডাল দিয়ে যদি ভাত মাখিয়ে খাওয়া যায় বন্ধু, সব মুখের মধ্যে চালান হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো স্বাদের খোঁজে উইথ বান্টির চ্যানেলটিকে।